আসসালামু আলাইকুম। গত ১২ দিনে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধে কী ঘটলো আমি আপনাদের আজকে বিস্তারিত জানাবো। ভাই, তুমি কি জানো গত কয়েকদিনে পৃথিবী কতটা বদলে গেছে? মধ্যপ্রাচ্যে এমন একটা যুদ্ধ শুরু হয়েছে যেটা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে দিতে পারে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো বলেই কথা। ইরান, ইসরায়েল ও আমেরিকা, তিনটি শক্তি, একটা আগুন। আজকে আমি তোমাকে বলবো কিভাবে শুরু হলো, কি হলো, বর্তমানে কি অবস্থায় রয়েছে, পুরো দুনিয়া বর্তমানে কি অবস্থায় রয়েছে, কে কার পক্ষে রয়েছে, সব কিছু বিস্তারিতভাবে বলবো। কিভাবে যুদ্ধটা শুরু হলো, একটু পিছনে থেকে ঘটনাটি শুরু করি। সব কিছু শুরু হয় 28শে ফেব্রুয়ারি 2026 সালে। ইসরায়েল আর আমেরিকা একসাথে ইরানে হামলা শুরু করে। এটা কোনো ছোটোখাটো আক্রমণ না, এটা ছিল সরাসরি ইরানের মাটিতে বোমাবর্ষণ। লক্ষ্য কী ছিল? ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা, যেটা তারা বারবারই বলে আসতেছিল। কিন্তু বাস্তবে ইরানে পারমাণবিক বোমা রয়েছে কিনা এটার কোনো প্রমাণ এ পর্যন্ত পাওয়া যায়নি। ইরানে পারমাণবিক বোমা ধ্বংসের কার্যক্রম তারা চেষ্টা করেছিল। ইরানে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম শেষ করা তাদের টার্গেট ছিল এবং ভেতর থেকে ইরান সরকারের পতন ঘটানো। আর সে রাতেই 28শে ফেব্রুয়ারি ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটে গেল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি 35 বছরও বেশি সময় ধরে ইরান শাসন করেছেন, তিনি নিহত হলেন। সেই হামলা শুধু তিনি না, তার মেয়ে, জামাই, নাতি, পুরো পরিবার, ভাই। এটা শুধু একটা হত্যা না, এটা ছিল একটা বার্তা, ইরান, তোমার সময় শেষ হয়ে এসেছে। ইরানের পাল্টা জবাব কি বলেছে ইরান শুনুন। ইরান চুপ করে বসে রইল না। হামলা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইরান পাল্টা মিসাইল ছুড়তে শুরু করলো ইসরায়েলের দিকে, আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর দিকে। যেহেতু ইরানের মিসাইলগুলো আমেরিকায় পৌঁছানো সম্ভব না, তাই ইরান তার আশেপাশে আমেরিকার যতগুলো ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ শুরু করলো। 5 মার্চ ইরান ছুড়েছে 500-এর বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 2000 ড্রোন। তার মধ্যে 40% গেছে ইসরায়েলে, বাকি 60% গেছে উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে। বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কোথাও রক্ষা নেই। কুয়েতে 3টি আমেরিকার যুদ্ধবিমান ভুলক্রমে কুয়েতের নিজস্ব এয়ার ডিফেন্সগুলোই করে ফেলে দেয়। ইসরায়েলের বেইস শেমেশ শহরে একটা ব্যালিস্টিক মিসাইল আঘাত করে 9 জন নিহত হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানে মারা গেছে 1300-রও বেশি সাধারণ মানুষ। ইসরায়েল কমপক্ষে 13 জন মারা গিয়েছে। আমেরিকার 7 থেকে 8 জন সেনা মারা গিয়েছে। উপসাগরীয় দেশগুলোতে আরও 17 জন। মোট ক্ষতি এখনও গণনা চলছে। যুদ্ধ ছড়িয়ে পড়ল পুরো মিডল ইস্টে। এই যুদ্ধ আর শুধু ইরান ইসরায়েল সীমাবদ্ধ নেই, লেবানন, হিজবুল্লাহ যোগ দিল। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে তারা ইসরায়েলে মিসাইল ছুড়ল। ইসরায়েল পাল্টা বোমা মেরে বেইরুত ধ্বংস করতে শুরু করলো। লেবাননে এখন পর্যন্ত 634 জন নিহত হয়েছে এবং 7 লাখ মানুষ বাস্তুচ্যুত। আমেরিকা ইরাকের ভেতরে হামলা চালালো। ইরাকপন্থী মিলিশিয়াদের ঘাঁটি গুঁড়িয়ে দিল। সাইপ্রাস, ব্রিটেনের রাফ ঘাঁটিতে ইরানের ড্রোন আঘাত করল। ওমান বন্দরে আগুন। স্ট্রেট অফ হরমুজ এ মাইন পোতার চেষ্টা করাচ্ছে ইরান। আর রাশিয়া ইরানকে ড্রোন হামলার কৌশল বলে দিচ্ছে কিভাবে তাদের যুদ্ধ করতে হবে। ভাই, এটা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ না, এটা বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 3 অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনা শুরু হয়ে যাচ্ছে। নতুন নেতা, নতুন পরিস্থিতি। আপনি কি জানেন ইরানে নতুন নেতা নির্বাচিত হয়েছে? এখন প্রশ্ন হলো, খামেনি মারা গেলে ইরান কি ভেঙে পড়বে? না, অন্তত এখনও না। 8 মার্চ খামেনির ছেলে মোস্তফা খামেনির নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলো। আইআরজিসি সব মন্ত্রী সবাই শপথ নিল
তার প্রতি আনুগত্যের। তেহরানে লাখো মানুষ রাস্তায় নামল। নতুন নেতার সমর্থনে ট্রাম্প কি বললেন? বললেন, এই লাইটওয়েট নেতা বেশি দিন টিকবে না। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, যুদ্ধ চলবে যতদিন লাগে। আর এর মধ্যে ইসরায়েল আক্রমণ চালালে ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে। ইসরায়েল আক্রমণ চালালো ইরানের ইস্পাহানে খুবই মারাত্মকভাবে। ইউনেস্কো হেরিটেজ সাইট নাকোশি জাহান স্কয়ার, শাহ মসজিদ, চেহেল সতুন প্রাসাদ, ইতিহাসের হাজার বছরের স্মৃতি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে এই যুদ্ধে দুনিয়ার প্রভাব কী? এই যুদ্ধের ধাক্কা লাগলো পুরো পৃথিবীতে। স্ট্রেট অফ হরমুজ, ইরানের স্ট্রেট অফ হরমুজ দুনিয়ার 20% তেল এই পথে যায়। ইরান সেখানে মাইন পোঁতার চেষ্টা করছে। দুটো জাহাজ আটকালো আমেরিকা। তেলের দাম আকাশ ছিল। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জরুরি ভিত্তিতে 40 কোটি ব্যারেল তেল মজুদ থেকে বের করার সিদ্ধান্ত নিল। দুবাই, আবুধাবি, দোহা আকাশে ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা করছে। এই 3টা শহরের পৃথিবীর কোটি কোটি মানুষের ফ্লাইট ছিল সব বন্ধ। বালিতে আটকে গেল হাজার হাজার যাত্রী। ব্ল্যাক রেইন সতর্ক করল, ইরানের ব্ল্যাক রেইন হয়েছে। তেলের ডিপোতে আগুন ধোঁয়া মিশে বৃষ্টির সাথে বিষাক্ত কালো বৃষ্টি পড়েছে ইরানের শহরে, যাকে ব্ল্যাক রেইন বলে। ইভিন জেলে বন্দিরা পানিতে আর রুটি পাচ্ছে না। ইন্টারনেট ব্ল্যাকআউট হয়েছে ইরানে 10 দিনেরও বেশি। ভাই, এই যুদ্ধ শুধু যুদ্ধ না, এটা একটি মানবিক বিপর্যয়। ইরানের অবস্থা খুবই ভয়াবহ এবং শোচনীয়। শেষ কথা হলো, আমেরিকা কংগ্রেসে প্রশ্ন উঠছে, এই যুদ্ধের লক্ষ্য কী? কতদিন চলবে? ট্রাম্প বলছেন 4-5 সপ্তাহ। কিন্তু ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনো সময় মতো শেষ হয় না। একটা মেয়েদের স্কুলে বোমা পড়েছে, 180 জন মারা গেছে। এই স্কুলের বোমা সম্পূর্ণ আমেরিকার জিম্মেদারি। কারণ তাদের যে মিসাইল পড়েছে সেই মিসাইল আমেরিকা আর কয়েকটি দেশ ছাড়া অন্য কেউ বানায় না। একটা মসজিদ পুরো ধ্বংস হয়ে গেছে। কোটি কোটি মানুষ তাদের ঘর ছেড়ে পালাচ্ছে। কিন্তু এই যুদ্ধ কি আসলে শান্তির পথ বয়ে আনবে, নাকি পৃথিবী ধ্বংস করবে এবং পৃথিবী ধ্বংসের দরজা খুলে দিবে? সেটাই হচ্ছে পৃথিবীর বর্তমানে মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি মনে করেন এই যুদ্ধ গিয়ে শেষ হবে কোথায়? নিচে কমেন্টে আপনারা জানাতে পারেন। আপনাদের বন্ধুদের এই ভিডিওটি পাঠাতে পারেন। আপনাদের কমেন্টে জানাতে পারেন নতুন কোনো প্রশ্ন থাকলে। প্রতিনিয়ত আমি আপডেট দেব ইসরায়েল, ইরান, ইউএসের যুদ্ধ সম্পর্কে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আগামী ভিডিওতে।